কখনো ভেবেছেন এমন এক জায়গা আছে যেখানে আকাশ আর জল মিলে গেছে এক রঙে? নওগাঁ জেলার এক কোণে সবুজ আর নীলের মাঝখানে লুকিয়ে আছে এক রহস্যময় জলরাশি, যেখানে আকাশের মেঘ নেমে আসে জলের বুকে আর নৌকার ছলাৎ ছলাৎ শব্দে হারিয়ে যায় শহরের সব কোলাহল। আজ উড়ালপঙ্কির সাথে চলুন খুঁজে দেখি সেই লুকানো স্বর্গ হাসাইগাড়ি বিল। শুক্রবার জুমার নামাজ শেষে রওনা দিলাম। সামনে লম্বা রাস্তা, দুই পাশে সবুজের কারুকাজ, দূরের আকাশে মেঘের দল যেন আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু মাথায় একটাই চিন্তা, কখন সেই বিলের দেখা পাবো। এখানে পৌঁছানো মাত্রই চোখে আটকে গেল এক বিশাল জলরাশি, অসংখ্য নৌকা আর দূরে দাঁড়িয়ে সেই ভাইরাল গাছ। আমাদের বাইকগুলো পার্কিং করেই রওনা দিলাম নৌকা ঠিক করতে। আমরা মামার নৌকা ভাড়া নিচ্ছি। নাম আব্দুল মজিদ। আব্দুল মজিদ, বাড়ি কোন জায়গা আপনার? তাহলে আপনি কি নিয়মিত এখানে থাকেন নাকি? কম টাকা দিয়ে মানুষজন প্লেস যায়? হ্যাঁ, অসুবিধা নেই। নৌকার মাঝির হাসি আর কথার ভেতরেই আছে গ্রামের সরলতা। নৌকা ভাড়া এখানে খুব বেশি না, তবে দরদামটা মাঝির সাথে করে নিতে হয়। এটাও এক ধরনের মজার অভিজ্ঞতা। কিছু দরদাম হলো আর কয়েক মিনিটের মধ্যেই আমরা পা রাখলাম নৌকার কাঠের তক্তায়। অবশেষে উঠলাম নৌকায়। শুরু হলো আমাদের জলযাত্রা। নৌকা ছাড়তেই যেন এক অন্য জগতে চলে এলাম। নৌকা ধীরে ধীরে এগুতে থাকলো। চারপাশে শুধু জল, আকাশে মেঘের খেলা আর বাতাসে পানির গন্ধ। এই বিলের সবচেয়ে বড় আকর্ষণ শুধু ভাইরাল গাছ না, এর প্রতিটা মুহূর্তেই লুকিয়ে আছে এক অন্যরকম শান্তি। মেঘলা আকাশের নিচে ঢেউয়ের ছন্দে আমরা কাছে যাচ্ছি সেই বিখ্যাত গাছের। হাসাইগাড়ি বিল শুধু পর্যটন কেন্দ্রই নয়, এখানে স্থানীয়দের জীবিকার বড় অংশ আসে মাছ ধরার মাধ্যমে।
এদের প্রতিদিনের জীবন এই পানির সাথে মিশে আছে। হঠাৎই আকাশে জমে উঠল কালো মেঘ। বাতাসের গতি বেড়ে গেল, পানির ঢেউয়ে নৌকা দুলছে। বিলে ঘুরতে আসছি আর বৃষ্টির মধ্যে ভিজবো না, তা কি হয়? মনে হচ্ছিল প্রকৃতি তার অন্যরকম রূপ দেখাতে চলেছে। যাওয়ার সময় যতটা উত্তেজনা ছিল, ফেরার সময় ততটাই শান্তি। মনে হচ্ছিল এই বিলের নীরবতা বুকে নিয়ে শহরে ফিরছি। শহরের শব্দে ডুবে যাওয়ার আগে শেষবারের মতো চোখ ভরে দেখলাম এই স্বপ্নের জলরাশি। টাঙ্গুয়ার হাওরের মতো সুন্দর না হলেও হাসাইগাড়ি বিলের নিজস্ব এক মায়া আছে। হাসাইগাড়ি বিলের এই সফর যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। দেখা হবে পরের কোনো ভ্রমণে উড়ালপঙ্খীর সাথে।